এটা হলো Helio 50 যেটা একটি শক্তিশালী স্পেসিফিকেশন দিয়ে বাংলাদেশ বাজারে লঞ্চ হয়েছে অফিসিয়াল ভাবে ১৪,৬৯০ টাকায় ৬২৮ জিবি ভ্যারিয়েন্টের সাথে। এবং বন্ধুরা এখানে মজার বিষয় হলো এই ৬ জিবি র্যামের সাথে আপনারা আরো ৬ জিবি এক্সটেন্ডেবল র্যাম যোগ করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে ভালো মন্দ সকল দিক নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ফোনটির বক্সের ভিতরে স্যামসং এখানে কি দিয়েছে প্রথমে আমরা এটা জেনে নিব। তো বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন কিছু ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, একটি ব্যাক কভার, ইয়ারফোন, 33 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং টাইপ সি কেবল এবং পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। তো বন্ধুরা এটা হলো স্যামসং Helio 50 মোবাইল ফোনটি। তো ফোনটির ডিজাইন সম্পর্কে বলতে গেলে ডিজাইনটি দেখতে খুবই অসাধারণ লাগছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইফোনের মতো কপি করে তারা এখানে ডিজাইন করেছে। তো আমার মনে হয় যে এখন স্যামসং এই লাইন আপ বাদ দিয়ে একটু নতুন বা ইউনিক ডিজাইন যদি ট্রাই করে তাহলে আরো বেশি ভালো হতে পারে। তো এখানে যদি নিচের হিলিও লেখাটি শুধুমাত্র মুছে দেওয়া হয় তাহলে এটাকে দেখতে হুবহু আইফোনের মতনই লাগবে। এই মোবাইল ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এখানে আপনারা ব্যাক সাইডে গ্লাস ব্যাক পেয়ে যাবেন, যেটা আমরা এ বাজেটের মধ্যে একটি প্লাস পয়েন্ট ধরতে পারি। এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যেখানে রয়েছে গ্লসি ফিনিশ। তো ওভারঅল ডিজাইনটি খুব ভালো এই জায়গাতে বের হয়ে চলে আসে। ফোনটির ওয়েট হলো 215 গ্রাম এবং থিকনেস হলো 8.7 mm। এই মোবাইল ফোনটি মোট বাংলাদেশ বাজারে 3টি কালারে পাওয়া যাচ্ছে, যে 3টি কালার আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফোনটি যদি আমরা ফ্রন্ট সাইড অর্থাৎ যদি ডিসপ্লে পাশে চলে আসি তাহলে বন্ধুরা এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন এখানে রয়েছে একটি 5 ডিসপ্লে এবং এই ডিসপ্লে সাইজ হলো 6.72 ইঞ্চ, যেটা হলো একটি এলটিপিএস এলসিডি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে। এবং বন্ধুরা এখানে রয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট, যার ফলে মোবাইল ফোনটি আপনারা স্মুথলি ব্যবহার করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটিতে প্রায় প্রয়োজনীয় সকল পোর্টস এবং বাটনই পেয়ে যাবেন। মোবাইল ফোনটিতে একটি সেন্টারে নয়েজ ক্যান্সেলেশন মাইক সহ ডুয়েল স্টেরিও স্পিকারও পেয়ে যাবেন, যেটা আমরা একটি ভালো দিক বলতে পারি। এছাড়া ফোনটির ডিসপ্লের ব্রাইটনেসও যথেষ্ট রয়েছে। ফোনটি ইনডোরে ক্লিয়ারলি দেখা যায়, আউটডোরেও যথেষ্ট ক্লিয়ারলি দেখা যায় যদি আমরা এ প্রাইস পয়েন্ট হিসেবে বিবেচনা করতে যাই তাহলে। এছাড়া বন্ধুরা মোবাইল ফোনটির ডিসপ্লেতে আপনারা কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন পেয়ে যাবেন। তো এখানে আসলে কর্নিং গরিলা গ্লাসের কোন ভার্সনের প্রোটেকশন ব্যবহার করেছে এটা এখন পর্যন্ত জানা যায়নি। তো আমার রিকমেন্ড থাকবে মোবাইল ফোনটিতে একটি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার। ফোনটি যদি আমরা পারফরমেন্স সেকশনে চলে আসি তাহলে বন্ধুরা এখানে আপনারা পেয়ে যাবেন MediaTek Helio G88 এই প্রসেসরটি, যেটা হলো 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি প্রসেসর। এবং এই প্রসেসরটির আন্তর্জাতিক স্কোয়ার 2,71,000 প্লাস এই জায়গাতে চলে আসে। এবং ফোনটিতে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 এবং ফোনটির ইউআই পার্টে খুব একটা বেশি ব্লোটওয়্যার আপনারা লক্ষ্য করতে পারবেন না। এখানে একটি ক্লিন ইউআই রয়েছে, যে সকল প্রি ইনস্টল অ্যাপগুলো রয়েছে তার মধ্যে থেকে আপনারা বেশিরভাগই আনইনস্টল করে নিতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। ফোনটি যদি গেমিং পারফরমেন্স নিয়ে বলতে চাই তাহলে বন্ধুরা এখান থেকে আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে ফ্রি ফায়ার, পাবজি সহ এসপার 9 সহ বেসিক লেভেলের যে সকল কাজবাজগুলো রয়েছে সে সকল কাজবাজগুলো এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়া আপনাদের ডেইলি লাইফে যে সকল কাজবাজগুলো রয়েছে সে সকলগুলো আপনারা আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন। তো 14-15,000 বাজেট সেগমেন্টে যেমনটা পারফরমেন্স আশা করে থাকেন এই মোবাইল ফোনটি থেকে সেরকম পারফরমেন্স অবশ্যই পেয়ে যাবেন। ফোনটি যদি আমরা ক্যামেরা পাশে চলে আসি তাহলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরাতেই রয়েছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং বাদ বাকি যে দুটো লেন্স রয়েছে সে দুটো হলো একটি ইউজলেস লেন্স। তো এখানে আমার মতে যদি এখানে আল্ট্রা ওয়াইড দিয়ে দেওয়া হতো তাহলে এই মোবাইল ফোনটি সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে শক্তিশালী একটি মোবাইল ফোন হতো। তো এখানে আপনার বাদবাকি লেন্স রয়েছে, এখানে রয়েছে 2 মেগাপিক্সেল একটি মাইক্রো লেন্স এবং 0.08 মেগাপিক্সেল একটি পোর্ট্রেট লেন্স। এবং ফোনটি সেলফিতে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ফোনটি থেকে তোলা ছবি কোয়ালিটি নিয়ে বলতে গেলে এগুলো আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ভালোই লেগেছে, কিন্তু এখান থেকে মনে হবে না যে এটি 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে তোলা ছবি। এখান থেকে নরমাল একটি ছবি পেয়ে যাবেন যেগুলো আপনাদেরকে ভালো লাগবে। এবং ফোনটিতে আপনারা 2K তে ভিডিও শুটিং করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সাপোর্ট, যেটা আমরা যথেষ্ট ভালো বলতে পারি এই প্রাইস সেগমেন্টের ভেতরে। আর ফোনটির কানেক্টিভিটির জন্য থাকছে ওয়াইফাই, 12 ব্যান্ড সেট সাপোর্ট, FM রেডিও সাপোর্ট পেয়ে যাবেন, কিন্তু এখানে আপনারা NFC সাপোর্ট পাবেন না এবং এটি হলো একটি 4G মোবাইল ফোন। তো বন্ধুরা সর্বশেষ ফোনটি সম্পর্কে ওভারঅল বলতে গেলে আপনারা যদি এই 14-15,000 টাকার মধ্যে যদি একটি স্যামসংয়ের মোবাইল ফোন কিনতে ইচ্ছুক হন তাহলে এই মোবাইল ফোনটি রিকমেন্ড করার মতন মোবাইল ফোন হতে পারে। কিন্তু স্যামসংয়ের ক্ষেত্রে একটি বিষয় খারাপ হয়ে থাকে যে তাদের মোবাইল ফোনগুলো কেনার পর আর কোনো ধরনের আপডেট আসে না, এতে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো এখানে যদি তারা আপডেটগুলো দেয় তাহলে এটি ভালো হতে পারে। তো এই বিষয়টিকে যদি আপনারা এড়িয়ে যদি মোবাইল ফোনটি কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারেন। তো সর্বশেষ আপনাদের কাছে এই মোবাইল ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।